৭৩-এর নির্বাচনে শেখ মুজিব যেই আসনে নির্বাচন করেছেন তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তাকে গুম করা হয়েছিল। আপনারা অনেকে জানেন কিনা জানি না। জনবিচ্ছিন্ন এমপির তো এলাকায় এত কাজও নাই, এটা হলো সত্য কথা। এমপির কাজ তো সংসদে। এমপি হলো এখন বাংলাদেশের সংসদের মমতাজ গান গায়। আপনারা অনেকেই জানেন কিনা, বাংলাদেশের সংসদ হলো দক্ষিণ এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ সংসদ। ভারত থেকে শুরু করে আশেপাশে যত দেশ আছে সবার থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট হলো আমাদের পার্লামেন্ট। সেই জনগণের পয়সায় যে পার্লামেন্ট চলে, সেখানে বসে মমতাজ গান গায়, আরেকজনে নাচে। এই নাচানাচি গান মানে নাচনা গানা দেখার জন্য তো জনগণের পয়সা খরচ করা যাবে না। আমাদেরকে ঠিক করতে হবে যে তাদের কাজ আইন বানানো দেশের জন্য। সুতরাং ন্যূনতম আইন বানানোর মতো শিক্ষাগত যোগ্যতা কার কার আছে তাদেরকে খুঁজে আমাদেরকে সংসদে পাঠাতে হবে। এবার ভাবেন, বিএনপি হোক, জামাতে ইসলামী হোক, এনসিপি হোক, স্বতন্ত্র হোক, জনগণ যদি বেছে বেছে যোগ্য লোকটারে সংসদে পাঠায় তাহলে পুরো সংসদটাই তো যোগ্য লোকদের একটা জায়গা হয়ে উঠবে। এটাই আমাদের বড় যুদ্ধ, এটাই আমাদের করতে হবে। ফেব্রুয়ারিতে যাতে ইলেকশন না হয় এই জন্য স্পষ্ট কথা, দিল্লির প্রেসক্রিপশনে এই নির্বাচনটাকে ব্যাহত করার চেষ্টা চলছে। কারণ দিল্লির জন্য কনসার্ন হলো ডাকসুতে যেরকম ছাত্রলীগের অংশগ্রহণ ছাড়া ঐতিহাসিক একটা নির্বাচন হয়েছে এবং বিপুল সংখ্যক ভোট পড়েছে। এতদিন একটা ন্যারেটিভ মার্কেটে ছিল আওয়ামী লীগ এত বড় একটা ফোর্স, তারা যদি ইলেকশনে না থাকে তাহলে ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা, ভোট হবে কিনা। তো ইন্ডিয়া যে খুব কনসার্ন তার প্রমাণ হলো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেসের এত বড় একজন নেতা তিনি সরাসরি পাবলিকলি তার মতামত দিচ্ছেন। এর মানে তাদের কি পরিমাণ ভীতি তৈরি হয়েছে। এখন তারা বুঝতে পেরেছে ফেব্রুয়ারিতে যদি আমাদের নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াই দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, সব থেকে বেশি মানুষ ভোট দিবে। এখন এটা তাদের জন্য খুব বিপদ যে আওয়ামী লীগ নাই কিন্তু দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হয়ে যাচ্ছে, তাহলে ইন্ডিয়ার কার্ডটা নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের এখন রাজনৈতিক দলের কাছে বিনীত অনুরোধ, আপনাদের ঝগড়াঝাটি যাই থাকুক, দুইটা দাবির ভিত্তিতে নির্বাচন হতে হবে। এক নাম্বার, নির্বাচনের আগে জুলাই গণহত্যার যারা মাস্টার মাইন্ড অবশ্যই অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এবং নাম্বার দুই, যার ফলে আজকে সবাই নির্বাচন করতে পারছে সেই জুলাই এবং জুলাই সনদকে শতভাগ বৈধতা দিয়ে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে। এবং নাম্বার তিন, এই ইলেকশন যদি আপনি ঈদের মতো আনন্দ উৎসবের ইলেকশন করতে চান তাহলে আবার যে কেউ ভোট ডাকাতি করবে না, মাসেল পাওয়ার দিয়ে জনতার রায়কে কেড়ে নেবে না, সেই গ্যারান্টি আপনাকে দিতে পারতে হবে। এই তিনটে যদি নিশ্চিত করা যায় ইনশাআল্লাহ, আমরা হারি জিতি অনেক পরের কথা, কিন্তু এই যে দেখেন দেশের প্রথম নির্বাচন হয়েছে ৭৩ এবং সেটাই ভোট চুরির নির্বাচন। অনেকেই জানেন না, আমাদেরকে অনেকে প্রশ্ন করতেছে আপনার এগেনস্টে একজন হেভি ওয়েট প্রার্থী। এখন এইটা হলো এমন ব্যাপার, যারা হেভি ওয়েট প্রার্থী তারা যখন তরুণ ছিলেন তারা কি হেভি ওয়েট ছিলেন তখন? মানে এইটা হলো ব্যাপার, এরকম কি তারাও হেভি ওয়েট ছিলেন? আর একটা ব্যাপার হলো এই কথাটা শেখ মুজিবই একটা বাকশালী কথা। ৭৩-এর নির্বাচনে শেখ মুজিব যেই আসনে নির্বাচন করেছেন তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তাকে গুম করা হয়েছিল। আপনারা অনেকে জানেন কিনা জানি না। মানে এমন একটা ব্যাপার যে জাতির জনকের বিরুদ্ধে, জাতির আব্বার বিরুদ্ধেও আবার কেউ দাঁড়াইতে পারে, এই সৌজন্যে তারে গুম করা হয়েছিল। তো আমাদের এই জায়গাটা ভেঙেই তো নতুন জায়গা আসলো। বরং আমরা